আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি করে দেখাবো। ছানার জন্য একটা পাত্রে 1.5 লিটার দুধ দিয়ে নিব। দুধে বলক চলে আসলে চুলার জালটা অফ করে দিব। এখন আমি ভিনেগার দিয়ে ছানা কাটবো। আমি একটা গ্লাসে পানি আর ভিনেগার সমপরিমাণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ছানাটা কাটবো। আমি একটু একটু করে ভিনেগার দিব আর স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। 2-1 মিনিট নাড়ার পরে দেখবেন ছানা আর পানিটা আলাদা হয়ে গেছে। এখন আমি চেক করবো আমার ছানাটা হয়েছে কিনা। যদি দেখেন অনেক বেশি সফট, তাহলে 2 মিনিট এভাবেই নাড়তে থাকলে দেখবেন ছানাটা হয়ে গেছে। এখন আমার ছানাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি ট্যাপের পানি দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে পানিটা বের করে নিব। জোরে প্রেস করা যাবে না, তাহলে ছানা থেকে ননিটা বের হয়ে যাবে। আমি ছানাটাকে ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। আমি ছানাটা হালকাভাবে মধ্যে নিব। এখন ছানাটা 2 ভাগ করে নিলাম। অর্ধেকটা আমি একটা প্যানে দিয়ে দিব। সাথে অ্যাড করব 1/3 কাপ সুগার। মিষ্টিটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। আমি চুলাটা অন করে দিছি। এরপরে অ্যাড করব কনডেন্স মিল্ক 1/4 কাপ। এখন আমি নাড়তে থাকবো। এরপর আমি অ্যাড করব গোলাপ জল 2 ফোঁটা ফ্লেভারের জন্য। কারো যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। 2 মিনিট আমি রান্না করার পর আমি চুলাটা অফ করে দিব। এরপর আমি ঢেলে নিব একটা পাত্রে। আমি ছানাটা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে আমি যে বাকি ছানাটা রেখেছিলাম সেটার সাথে 2টি ছানা একসাথে মধ্যে নিব। আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন আমি শেপ দিয়ে নিব এবং গুঁড়ো দুধের সাথে গড়িয়ে সার্ভ করব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।